জীবনানন্দের যে বনলতা সেন তার যে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ সেটা পরিচালক খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এবং সিনেমার যে মিউজিক তারপরে সেট এগুলো ভালো লেগেছে। সো অ্যাজ এ হোল খুব ভালো লাগলো সিনেমা। আমি দেখলাম বনলতা সেন, শারীরিক অসুস্থতা নিয়ে এসেছি, প্রচণ্ড ভালো লেগেছে। এত পোয়েটিক বাংলা ছবি আমি আমার জীবনে দেখিনি। যেমন সিজিএর ব্যবহার বা এই কলকাতাকে যেভাবে আমাদের সীমিত রিসোর্স দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, অ্যান্ড ভেরি ভেরি স্পেশালি আর্ট ডিরেকশন, ইটস অসাম। অ্যান্ড ছবিটা দেখে বোঝা যায় যে স্ক্রিন প্লেটা অনেক সময় নিয়ে, অনেক যত্ন নিয়ে, মানে জীবনানন্দকে ছিঁড়ে কুটে একদম বাইসেক্ট করে লেখা হয়েছে। খুবই ভালো লিখেছে, অসাধারণ। নাবিলা, সোহেল মণ্ডল, খায়রুল বাশার, মাইমুনা, মমো সবাই খুব ভালো অভিনয় করেছে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। মানে অভিনয় অনেক ভালো হয়েছে, সেটিং অনেক ভালো হয়েছিল, গল্পটাও ভালো লেগেছে, থিমটা ভালো লেগেছে। অসাধারণ ছবি, কিন্তু আমি মনে করি যে এটা বুঝতে একটু সমস্যা হবে অনেক মানুষের, যারা বনলতা সেন, জীবনানন্দ দাশ এবং সেই সময় একই সঙ্গে এটা তো বাঙালি যারা একটু পড়াশোনা করে, যারা ভাবে, তাদের মধ্যে তো বনলতা সেন আর জীবনানন্দ দাশ একটা ফ্যান্টাসি হয়ে আছে। এত চমৎকার চিত্রকল্প, মানে এত সুন্দর, এত ম্যাজেস্টি এবং এত হারমোনিয়াম, আমি মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে তার দৃশ্যায়নগুলো এত সুন্দর করে সাজিয়েছে, আমি বিস্মিত এবং আমি অভিভূত। আমি চাই যে এই ছবিটা এই দেশের মানুষ দেখুক। ভালো লেগেছে, একটু হাই থটের, বা আরও একবার দুইবার দেখলে হয়তো বোঝা যাবে ভালো। আর বেটার হয় কবিতাটা পড়ে আসলে আর রিলেট করা যায় আর কি। খুব একটা রিলেট করতে পারিনি, যদি আবার দেখতে পারি ইনশাল্লাহ আবার রিলেট করতে পারবো। আউটস্ট্যান্ডিং খুবই ভালো লাগছে। অ্যান্ড এভরিওয়ান হ্যাজ পারফর্ম ভেরি ওয়েল। সোহেল মণ্ডল, খায়রুল বাশার, নাবিলা, মাইমুনা, মমো, সো এভরিওয়ান ডান ভেরি গুড অ্যান্ড ইন্সপায়ারিং। মানে ইটস আর ইউনো হোয়াট, মানে আমি মুগ্ধ আসলে বনলতা সেন থেকে প্রত্যেকটা ফ্রেম থেকে, গল্প থেকে আমি মুগ্ধ অ্যান্ড রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। এটা ঠিক যে আসলে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এখন বোঝা না বোঝা আসলে এটা আমি কীভাবে বলবো, আসলে বনলতা সেনকে জানতে হবে, কবিতা সম্পর্কে যারা আইডিয়া আছে তারা ভালো বুঝতে পারবে, সেই আর কি।